আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন এখানে গাছে পানি দেওয়া হচ্ছে। তো এরকম ভিডিও খুব একটা আমি দেইনি আমার চ্যানেলে। তো হঠাৎ মনে হলো এরকম একটা ভিডিও করে রাখি এবং আমার চ্যানেলে দিয়ে রাখি। তো আপনারা অনেকেই জানেন যে আমাদের বাড়ির সামনে মাশাআল্লাহ বেশ বড় একটা জায়গা আছে যেখানে অনেকগুলো গাছ রয়েছে। সেই গাছগুলোর ফলমূল বা ফুল আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, অর্থাৎ আমার চ্যানেলে আমার অনেক ভিডিওতে দেখেছেন। কিন্তু এরকম আমাকে কখনো হয়তোবা পানি দিতে দেখেননি। তো আমার প্রায় সময়ই কিন্তু এই গাছগুলোতে পানি দেওয়া হয়। তবে সেটা ভিডিও ধারণ করার কেউ থাকে না বিধায় সেটা কখনো ভিডিও করা হয়নি। তো আমি এক হাতে পানি দিচ্ছিলাম এবং আরেক হাতে ভিডিও করছিলাম। তাই এই ভিডিওটা হয়তো একটু এলোমেলো লাগতে পারে। তবে এলোমেলো লাগলেও এটা আমি করে রেখেছি আমার নিজের ভালো লাগার জন্য, যে আমার একটা প্রিয় কাজ গাছে পানি দেওয়া, সেটাই আমি একটু শেয়ার করে রাখতে চাচ্ছিলাম আপনাদের সাথে এবং আমার নিজের জন্য একটা স্মৃতি ধরে রাখতে চাচ্ছিলাম। যেহেতু জায়গাটা মোটামুটি বেশ বড়, তাই পানি দিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে এবং পরিশ্রমের প্রয়োজন হয়। আর এই জায়গাটা বড় বিধায় এখানে পুরাটা জায়গা জুড়ে যেন পানি দেওয়া যায় সেজন্য একেবারে অনেক বড় একটা এখানে পাইপ লাগানো হয়েছে পানির। তো কিন্তু এটা একদিক থেকে আরেক দিকে নিতে যদি না একজন দেয়, অর্থাৎ যদি একজন পানি দেয় তবে একদিক থেকে আরেক দিকে নিতে কিন্তু খুবই সমস্যা হয়ে যায়, তখন পুরা জায়গায় পানি দেওয়া যায় না। তবে একজন পানি দেওয়া অবস্থায় যদি অন্যজন পাইপটা ধরে একটু হেল্প করে, অর্থাৎ যে জায়গায় পাইপটা বেঁচে যায় সেখানে যদি একটু ঠিক করে দেয় তবে কাজটা কিন্তু কিছুটা হলেও সহজ হয়ে যায়। তো এই দিকটাতে কলা গাছের পরিমাণই বেশি। তো দেখতে পাচ্ছেন প্রায় সব কলা গাছে আমি পানি দেওয়ার চেষ্টা করছি। আর কলা গাছে পানি কিন্তু এত অল্প দিলে হয় না, অনেক বেশি পরিমাণে অনেকক্ষণ ধরে দিতে হয়। কলা গাছ পানিটা একটু বেশি খায়। তো এখানে দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু ৫-৬টা কলা গাছ একই জায়গায়। তো কলা গাছ মোটামুটি একবার লাগালে হয়ে যায় এবং আল্লাহ চাইতো সেখানে আর লাগাতে হয় না খুব একটা। একটা কলা গাছ মরে যাওয়ার পর সেখানে আশেপাশে অনেকগুলো চারা উঠে যায় নিজে থেকেই। তো এখানে সব মিলিয়ে অন্তত ৪০টা কলা গাছ এইদিকে আছে। ৪০টা না হলেও ৩০টা হতে পারে আমার যতখানি মনে হয়। যদি আমি ছোট চারাগুলোকেও ধরি তাহলে ৪০টা গাছ হয়ে যাবে কলা গাছ। তো এর মধ্যে প্রায় ১০টা কি ১২টাতে কলার ছড়া চলে এসেছে। আর এই কলাগুলো কিন্তু খুব একটা বড় হয় না, তবে বড় না হলেও এগুলো খেতে খুবই মিষ্টি মাশাআল্লাহ। তো এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের কলার চাহিদাটা পূরণ হয়ে যায়।
আমার আম্মু সবসময় কিন্তু চেষ্টা করে সবাইকে দিয়েই খেতে। তো মাঝে মধ্যে কিন্তু পরিবারের বাইরেও দেওয়া হয়। আর কলা তো খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল, যেটা অনেক বেশি অতিরিক্ত খাওয়া না হলে তেমন কিন্তু কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর সামনে রমজান, তখন যদি একটু বেশি পাওয়া যায় তাহলে অনেক বেশি কিন্তু আমাদের জন্য ভালো হবে, যে বাইরে থেকে খুব একটা কিনতে হবে না। তবে মনে হচ্ছে যা দেখতে পাচ্ছি হয়তো শেষের দিকে বাইরে থেকে কিনতে হতে পারে, আর মাঝামাঝি পর্যায়েও কিন্তু বাইরের দিকে থেকে কিনতে হতে পারে। কারণ আসলে শুধু ঘরে খাওয়া হবে না, আর শুধু ঘরে যদি খাওয়া হয় তাহলে কিন্তু কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবাইকে দিয়ে খেলেই কিন্তু একে তো রোজা, সওয়াব বেশি পাওয়া যাবে, তার উপর সবার আমাদের গাছের উপর যে তাদের একটা আবদার দাবি সেটাও পূর্ণ হবে ইনশাল্লাহ। তো কথা বলতে বলতে আমি কিন্তু বেশ অনেকটুকু জায়গা জুড়ে পানি দিয়ে ফেলেছি। আর যেহেতু একা ছিলাম তাই একটু সমস্যা হচ্ছিল পানি দিতে, তাই জন্য পুরা জায়গা জুড়ে আমি দিতে পারিনি, অর্ধেক জায়গা জুড়ে দিয়েছি। এখানে কিন্তু মাশাআল্লাহ প্রচুর গাছ। আমি কিন্তু ওইভাবে কখনোই ঘুরে আপনাদেরকে দেখানোর সময় সুযোগ কোনোটাই হয়নি। এভাবে পানি দেওয়ার ভিডিও কিন্তু আসলে করা হয়নি কখনো। তো চেষ্টা করেছি সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করতে, যদিও জায়গাটা মাশাআল্লাহ আরও অনেক বিশাল, আর সবগুলো গাছ আমি দেখাতেও পারিনি। তো এখানে বড় বড় গাছের সাথে দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্রুটের ছোট চারা, যেগুলোতে কিন্তু সপ্তাহে একবার পানি দিতে হয়, কিন্তু আমি পরপর 3 দিন ড্রাগন ফ্রুটের চারায় পানি দিয়ে ফেলেছি, যেটা একটু ভুল করে ফেলেছি। তবে ইনশাল্লাহ খুব একটা সমস্যা হবে না যদি বাকি সময়গুলোতে পানি কম দেওয়া হয়, না দেওয়া হয়। আর এই গাছগুলোর আসলে যেভাবে লাগানো হয়েছে সেটা খুব একটা বুদ্ধি করে আসলে লাগাতে পারেনি আম্মু। যদি একদিকে বেশি পানি দেওয়ার গাছ থাকতো, আরেকদিকে কম পানি দেওয়ার গাছ থাকতো, তবে সেটা আর অনেক বেশি ভালো হতো পানি দিতে। আর যেহেতু মধ্যেই ড্রাগন ফ্রুটের চারা, তো অনেক সময় কিন্তু পানি পড়েও যেতে পারে অন্য গাছে যখন দেব। তো আজকের এই অন্যরকম ভিডিওটা করে আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক বেশি অনুরোধ রইল। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আর আমার চ্যানেল রুমিন তামান্নার পাশে অবশ্যই থাকবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এতটুকুতেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। আল্লাহ হাফেজ।